শিক্ষিতা, অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন, এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অপবাদ। কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয়, আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে, এ বোনটি বলে আমি জামাতকে চাই। কেন চান? কই যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো তখন এই পোশাক পরতে পারবেন না। কই পরবো না, তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হয়। পরবো। তারপরে আপনি চান? বলে হ্যাঁ আমি চাই। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? বলে যে জামাতই আমার ভালো লাগে। এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন, বলেছে তাদের কাছেই নারীর জাতি সম্মানে থাকবে, নিরাপদে থাকবে। এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা। আপনাদের এই ফিলিংয়ের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্থার প্রতিদান দেওয়াই হবে আমাদের 1 নম্বর কর্তব্য। ইনশাআল্লাহ তাআলা লাজিম এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। আমরা গড়ে চলাচলে, কর্মস্থলে, সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। কিছু বেবুজ শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভন আচরণ করে। এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, বেশি বললে কান্না আসে। মাদেরকে রক্তাক্তও করে। আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আফসোস, তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, যুবক যুবতীরা, আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিন। আমরা তাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না। হ্যাঁ, রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে, কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব। আমাদের অভিজ্ঞতা আছে, মীর কাসিম আলীরা আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয়। স্বাস্থ্যসেবার পথ প্রদর্শক, যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্যসেবায়, সহ্য করতে না পেরে তারই শেষ করে দিল। ইনশাআল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা কারো করুণার দান নয়। জ্বরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে, এটা তার অপরাধ নয়। রাষ্ট্রকে তারও দায়িত্ব নিতে হবে। আমরা বংশানুক্রমিক কোনো শাসন ব্যবস্থা চাই না। রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না।
একজন ভিক্ষুকের ছেলেও যদি তার মেধা থাকে, সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই দেখতে চায়। সেই সাম্যের বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। এর জন্য আমাদের স্পষ্ট ঘোষণা, দুর্নীতি আমরা করি না, আমাদের সাথে এটা যায় না, দুর্নীতি কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। চাঁদা আমাদের লোকেরা নেয় না, চাঁদাকে ঘৃণা করে, চাঁদা হারাম। এ দেশ আমাদের হাতে আসলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তো চাঁদাবাজরা যাবে কোথায়? ওরাও আমাদের সন্তান, ওদেরকেও শিখাবো, ওদেরকে প্রশিক্ষণ দিব, ওদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। তারা গৌরবের সাথে দেশ রোজার কাজে লেগে যাবেন। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে উপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব। কারণ দেশ আমাদের সকলের। আমরা কোনো স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না, ধর্মের ভিত্তিতেও নয়, কর্মের ভিত্তিতেও নয়, সবাই মিলে আমরা সামনে আগাতে চাই। যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধু হতে পারে না। অতীত নিয়ে যারা কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না। সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভিশন আছে, দূরদর্শিতা আছে, সদিচ্ছা আছে, দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে, মানুষের প্রতি দায় আছে, দরদ আছে, শ্রদ্ধা আছে। দেশ নিয়ে কেবল তারা আগাবে। কোনো ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কাজ কেউ পাবে না।